শহরে থাকা মানেই আমরা জানি যে অতি সুন্দর করে সাজানো শপিং মল থাকে, তার সাথে অত্যাধুনিক গেম জোন থাকে, নানা রকম স্টাইলিশ খাবার থাকে, আর তার সাথে ঘোরাফেরা আনন্দ, নানা রকম থিয়েটার, এইসব করেই কিন্তু অনেকেরই দিন কেটে যায়। কিন্তু শহর থেকে জাস্ট একটু দূরে বেরোলেই এত সুন্দর পরিবেশ, একদম মন প্রাণ জুড়িয়ে যায়, একদম মাইন্ড ফ্রেশ হয়ে যাওয়ার মতন একটা সুন্দর একটা জায়গা, যেখানটায় আজকে আমার সাথে অবশ্যই তোমাদেরকেও একটু ঘুরিয়ে আনবো, যেখানে গেলে সত্যি মন প্রাণ জুড়িয়ে যায়। একদম অতি মনোরম একটা পরিবেশ, একদম লোকজনের ভিড় নেই। শহর থেকে যেহেতু একটু দূরে, তাই লোকজনের ভিড়ও কম, একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ। আর যেই পরিবেশটা এতটাই সুন্দর যে সত্যিকারে সেখানটায় গেলে বোঝা যায় কত সুন্দর লাগে। তো চলো আজকে আমার সাথে একটু ঘুরে আসি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং তোমাদের সবাইকে, হ্যাপি মকর সংক্রান্তি। তো আজকে আমরা একটু বেরোচ্ছি, কোথায় যাব আমরা নিজেরাও জানি না। তো বেরিয়ে দেখি, যেখানেই যাই না কেন তোমাদের সাথে শেয়ার করব। একটু বেরোনোর ইচ্ছে আছে, সেই হিসেবেই বেরোচ্ছি, কিন্তু কোথায় যাব কোনো ডিসাইড নেই। আমাদের এটাই হয়, আগে মানে প্ল্যানিং করে বেরোয়, সেটা কখনো হয় না, খুব কম সময় হয়। তো বেরিয়ে যাই, তারপরে দেখা যাক যেখানে পৌঁছাবো তোমাদের সাথে শেয়ার করব। চার্জ নেই না, ওই জন্য এটা নিয়ে নিয়েছি পাওয়ার ব্যাংকের সাথে। আর প্রচুর ঠান্ডা, মাথায় টুপি না হলে হবে না। তো চলো। তো যেহেতু মনে হলো কোথাও একটু যাই, ঘুরে আসি, আর স্কুল থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে 4টে বেজে গেছে। 4টে মানে শীতকাল, 4টে মানে প্রায় সন্ধে একটু পরে হয়েই যাবে। এখনও সন্ধে হতে দেরি আছে, কিন্তু 4টে মানে বুঝতেই পারছো। এদিকে অনেকেই ঘুড়ি ওড়াচ্ছে, আর আমি ভাবলাম যে সামনেরটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে আমাদের গাড়ি চলে এলো। তো এইখানটায় মাঠে দেখো, এখানেও ঘুড়ি ওড়ানো চলছে, অনেকেই ঘুরে ওড়াচ্ছে, বেশ ভালো লাগে। তো আমাদের কিন্তু এখনও অবধি কোনো ডিসাইড নেই যে আমরা কোথায় যাব, জাস্ট শুধু বাড়ি থেকে বেরিয়েছি। তারপরে ভাবলাম যে না, একটু যেতে যেতে আগের দিকে যাই, যেতে যেতে তারপরে রাস্তায় ডিসাইড করলাম যে আমরা এরকম একটা ড্যাম আছে, ওখানটায় কাছাকাছি ড্যাম আছে, সেখানটায় যাব। সেখানটায় বেশ সুন্দর জায়গা, যদিও বা রাস্তাটা আমার খুব একটা চেনা ছিল না। তো যাই হোক, এটা হচ্ছে রাও থেকে আমরা এখানটা একটা সার্কেল আছে, বাইপাস ধরে আমরা বেরিয়ে যাব। যদি কেউ যেতে চাও তো তারাও জানতে পারবে, তাই আমি রাস্তাটা একটু শেয়ার করে নিচ্ছি। তো এই গোল সার্কেলটা ঘুরে এবার আমরা এই বাম দিক দিয়ে ভেঙে যাব। তো এই দিক দিয়ে বাইপাস ধরে গেলে একদম সোজা বেরিয়ে যেতে হবে। তো ওখানটায় গেলে দুটো রাস্তা গেছে, একটা মৌ পিতমপুর, দুটো রাস্তা বেরিয়ে গেছে। তো আমরা ডান দিক ধরে ব্রিজের উপর দিয়ে বেরিয়ে যাব। তো এই হচ্ছে মেন রাস্তা, তোমাদের সাথে শেয়ার করলাম। তো বেশ, এবার রাস্তা যেহেতু খালি থাকে, তো মোটামুটি সুন্দর, কোনো ট্রাফিক নেই, কিছু নেই, সুন্দর রাস্তা, কোনো অসুবিধেও হবে না, সুন্দরভাবে বেরিয়ে যাওয়া যাবে। তো আমরা ওখানটায় বেরিয়ে যাচ্ছি। আর সন্ধে এখনও যেহেতু হবে হবে করছে, এখানটা একটা জায়গা আমরা দাঁড়ালাম। তো এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাব ড্যাম্পের দিকে। আর তারপরে অবশ্য আরও একটা জায়গায় যাওয়ার আছে, কিন্তু সেটা পার্ট 2-এ আসবে, কারণ একটা ব্লগে সবটা শেয়ার করা যায় না। তো যাই হোক, ওখান থেকে আমরা তারপরে আবার রওনা দিলাম। এই হচ্ছে সেই ড্যাম, এটা দূর থেকে তোমাদের সাথে শেয়ার করছি। আর সূর্যি মামাও উঁকি মারছে, বেশ দারুণ একটা পরিবেশ, খুব সুন্দর লাগছে। মকর সংক্রান্তি হিসেবে তো আরও ভালো লাগছে। বাড়িতে বসে থাকার থেকে মনে হলো যে জাস্ট মানে এন্ড অফ দ্য ডে আমরা কোথাও বেরোলাম, এটাই হচ্ছে কথা। আমরা কোথাও বেরোচ্ছিলাম না, তো সেই জন্য এলাম। এখান থেকে তো খুব সুন্দর লাগছে, কিন্তু কাছাকাছি আমরা একদম কাছে চলে গেছি। আর এত কাছে যেতে পারবো বলে আমার সত্যিকার রাস্তাটা জানা ছিল না। এর আগে আমরা এসেছিলাম, কিন্তু এই সোজা যে ডান দিক দিয়ে আমরা রাস্তাটা যাচ্ছে, আর আমরা বাম দিকে টার্ন করলাম। তো ডান দিক দিয়ে আমরা চলে গেছি, এবং সামনে মন্দির আছে, মন্দির থেকে আমরা ড্যাম্পের দিকে গিয়েছিলাম। কিন্তু এই যে বাম দিকে টার্ন করেও যে ড্যাম্পের দিকে যাওয়া যায়, সেই রাস্তাটা আমাদের যেহেতু জানা ছিল না। তো যাই হোক, আর সবথেকে বড় কথা, এখানটা কিন্তু সবাই কোম্পানির লোকজনরা খেলছে, বিশাল বড় মাঠ, বেশ ভালো লাগছে। আর এই যে নিচের দিকে রাস্তা চলে গেছে, আমি তো অবাক হয়ে গেলাম, কারণ এই রাস্তাটা যেহেতু আগে কখনো যাইনি, আর রাস্তাটা অনেকটা নিচু। তো যেতে পারবো কি পারবো না, এইটা নিয়ে একটু ডাউট হচ্ছিল। আমি ভেবেছিলাম এই গেট অবধি আসতে পারবো, কিন্তু এখানটায় এসে দেখলাম যে গেটের বাইরেও কিন্তু আমরা সোজা একদম নিচের দিকে নেমে যেতে পারবো, অনেকটাই নিচের দিকে। নামার সময় তো অসুবিধে নেই, কিন্তু ওঠার সময় অনেকটাই অসুবিধা হতে পারে। তো নামার সময় অসুবিধা আছে, কিন্তু কারণ অনেকটা ব্রেক ধরে ধরে যেতে হয়। তো অনেক সময় এরা কিন্তু হাই বলে গেল, যেহেতু আমি ক্যামেরা চালু রেখেছি, তো ওই জন্য ওরা কিছু একটা ভাবলো, তো আমাকে ক্যামেরাতে হাই করে দিয়ে চলে গেল। তো যাই হোক, একদম আমরা
ড্যামের জাস্ট পাশে এসে দাঁড়িয়ে গেলাম, এত কাছে এর আগে কখনো আসিনি। আর এখানটায় আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানটায় ড্যামের মাঝখানে তোমাদের সাথে চলো আগে গিয়ে শেয়ার করছি। তো সন্ধে হবে হবে করছে, সূর্যাস্ত, এত সুন্দর পরিবেশ যে সত্যিকারে দারুণ লাগছে। আমরা দীঘাতেও যখন গেছিলাম সূর্যাস্তের সময় গেছিলাম, তাই সেখানটাও ভালো লাগছিল আর এখানটাও ভালো লাগছে। তো এবার বলি, এখানে একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমরা ছোটোবেলায় পড়েছি যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তো এখানটাও দেখো ড্যামের মাঝখানে একটা ছোট্ট একটা জায়গায় কিন্তু তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। তো তোমাদের সাথে পুরোটা একবার ঘুরিয়ে শেয়ার করে নিলাম যে পুরো দেখতে কেমন লাগছে। তো এই হচ্ছে সেই তাল গাছ যেটা এক পায়ে দাঁড়িয়ে আছে আর একাই দাঁড়িয়ে আছে, চারিদিকে জল আর মাঝখানে কিন্তু তাল গাছটি দাঁড়িয়ে আছে। তো বেশ ভালো লাগলো, কবিতাটা মনে পড়ছিল তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। এখানে অনেকে ভিডিও বানাচ্ছে আর সূর্যাস্ত যেহেতু তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিচ্ছি। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর এখান থেকে কিন্তু এই দেখো জলও প্রচুর জল আছে এখানটায়, অনেকটাই জল পুরো। আর মকর সংক্রান্তিতে বেশ ভালোই লাগছে। আর আশা করি তোমরাও অনেকে অনেক জায়গায় গেছো, কিন্তু আমার ব্লগটা একটু দেরি করে এলো। তোমাদের অনেকেরই ব্লগ আমি দেখেছি, বাট আমারটা একটু দেরি করে এলো। তো এই হচ্ছে উঁচু, যেহেতু উঁচু জায়গা তাই আমরা ভাবলাম যে হাঁটতে হাঁটতে যাব, কারণ অনেকটা উঁচু তো গাড়ি নিয়ে মানে নিয়ে যেতে হয়তো অসুবিধে হতে পারে, সেই জন্য নেমে গেলাম। ছেলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল আর আমরা হাঁটতে হাঁটতে চলেছি। আর উঁচু আমাদের একদম কি বলবো, মানে উঁচুতে উঠতেই পারছি না, এতটাই উঁচু আর এতটাই কষ্ট হচ্ছিল। পাহাড়ে চড়তে গিয়ে বুঝতে পারলাম যে আমরা ধীরে ধীরে কিন্তু ফিজিক্যালিও একটু কমজোর হয়ে যাচ্ছি, এতটা উঁচুতে উঠে এসছি, একদম এতটা হেঁটেও এসছি। আর যেহেতু উঁচুতে তাই ফিজিক্যালি কমজোর হচ্ছে সেটাও বুঝতে পারলাম। কি আর করা যায়, দেখা যায়, একটু চেষ্টা করছি না। আর ওদের বিয়ে বাড়ি যাও, কি সুন্দর জায়গা। তো পুরোটা হেঁটে উঠে এলাম। এখানে মেয়েরা ক্রিকেট খেলছে, এদিকে মেয়েরা খেলছে, ওদিকে ছেলেরা খেলছে। যেহেতু অনেক বড় মাঠ তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। আর ভীষণ ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর এই যে এই জায়গাটা এরপরেই কিন্তু মন্দির আছে। আমরা এই যে মন্দির, আমরা প্রথমবার যখন এসেছিলাম এই মন্দিরের পাশ দিয়ে আমরা চলে গেছিলাম, ড্যামের এত কাছে গেছিলাম না। তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।